এই গরমে ইফতারিতে পুডিং খাবো না তা তো হয়ই না। আর পুডিংটা খেতে কিন্তু সবাই কম বেশি খুবই পছন্দ করে। রোজার মাসে যেহেতু আমরা অনেক বেশি ভাজা পোড়া খাই, তাই আজকে ভাবলাম যে এই কলিজা ঠান্ডা করা পুডিংটা তৈরি করে ফেলি। আর এই পুডিংটা তৈরি করেছে কিন্তু দুধ আর তরমুজ দিয়ে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা, আর এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত। বাড়িতে যে কোনো জিনিস তৈরি করলে কিন্তু সেটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়। তো চলেন আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, শিলাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো প্রথমে এখানে দেখতে পেয়েছেন আমি কিন্তু কিছুটা তরমুজ এভাবে কিউব করে কেটে নিয়েছি, আর এখন এগুলো কিন্তু ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি তরমুজের দানাগুলো ফেলিনি, মানে সব একসাথে সহ কিন্তু ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখানে একটা ছাঁকনি নিয়েছি, আর যে তরমুজগুলো ব্লেন্ড করে নিয়েছি সেগুলো কিন্তু ছাঁকনির উপরে দিয়ে দিয়েছি। ছাঁকনির উপরে দিয়ে কিন্তু এগুলো একটু ছেঁকে নিব, মানে এর থেকে কিন্তু একেবারে যে পিওর রসটা বের হবে তরমুজের, সেটাই কিন্তু আমাদের লাগবে। তরমুজের পিওর রসটা বের করার জন্য এখানে একটা চামচ দিয়ে ভালো করে বারবার এই ছাঁকনি দিয়ে এরকম করে সুন্দর করে চেপে চেপে কিন্তু রসটা বের করে নিয়েছি। দেখেন শেষে কিন্তু অবশিষ্ট অনেক দানা বা অনেক গোটা গোটা ছিল, সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। এই যে সুন্দর একটা পিওর রস বের হয়ে গিয়েছে তরমুজের। আর এখানে কিন্তু 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে একটু মিশে যায়। তো মেশাতে মেশাতে কিন্তু আমি এখানে আরো একটা উপাদান দিব, সেটা হলো আগার আগার পাউডার। আগার আগার পাউডার ছাড়া কিন্তু পুডিংটা ভালোভাবে জমবেই না। এই আগার আগার পাউডারটা কিন্তু আপনার যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু আমি 1 চামচের মতো আগার আগার পাউডারটা দিয়ে দিয়েছি, আর ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটু দলা পেকে যায় গরম পানির ভিতরে বা গরম কোনো কিছুর ভিতরে দিলে, তাই আগে থেকে কিন্তু ঠান্ডা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে দলা পেকে না যায়। তো এটা মেশানো শেষ, এখন চুলাতে চলে এসেছি। আর একটা পাত্রে কিন্তু সবগুলো তরমুজের রসগুলো দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে জাল করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা কিন্তু অনবরত এভাবে নাড়তেই হবে, না হলে কিন্তু এটা দলা দলা পেকে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 7-8 মিনিটের মতো এটা জাল করে নিয়েছি, আর এটা অনবরত নেড়ে নিয়েছি। তো এখন কিন্তু আমার 7-8 মিনিটের মতো জাল করা শেষ। এই অবস্থায় চুলার জালটা অফ করে দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে কিন্তু একটা পাত্রে এগুলো সবগুলো ঢেলে দিচ্ছি। এটা কিন্তু খুব দ্রুত জমাট বেঁধে যায়, তাই সঙ্গে সঙ্গে গরম গরম ঢেলে নেওয়ার চেষ্টা করবেন। তো এটা আমি 1 ঘন্টার জন্য সাইডে রেখে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা জমে যাবে। তো দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে জমে গিয়েছে। আর এগুলো আমি সুন্দর করে কিউব করে কেটে নিয়েছি। তরমুজের পুডিংটা এক সাইডে রেখে দিচ্ছি, আর চলে যাচ্ছে চুলাতে। চুলাতে একটা পাত্রে কিন্তু আমি 500 গ্রামের মতো গরুর দুধ নিয়েছি, আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন চিনি। তো এখানে আমার 3 টেবিল চামচের চিনি মনে হচ্ছিল কম, তারপরে কিন্তু আমি আবারও 1 চামচের মতো মিশিয়ে নিয়েছি। এখন এখানে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। তো আগার আগার পাউডারটা দিয়ে কিন্তু আমি আবার ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো দলা বেঁধে না থাকে। এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা এখনো অন করিনি। আগার আগার পাউডারটা যখন ভালো করে মিশে গিয়েছে ঠিক তখনই কিন্তু আমি চুলার জালটা অন করে দিয়েছি। দিয়ে কিন্তু অনবরত এভাবে নেড়ে নিয়েছি। আর এটাও কিন্তু সেম ভাবে 8 থেকে 9 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এটা জাল করার পরপরই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে যে তরমুজের পুডিংটা কেটে কিউব করে রেখেছিলাম সেই পাত্রে কিন্তু আমি দুধটা দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই গরম অবস্থাতেই করতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাওয়া শুরু করে দিবে। তো এখানে কিন্তু দুধটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন এটা আমি আবারও 1 ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে পারেন। আর 1 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখেন পুডিংটা কত সুন্দর জমে সেট হয়ে গিয়েছে। তো এখন এটা কিন্তু আমি ভালো করে সাইডে এরকম ছাড়িয়ে সুন্দর করে একটা প্লেটের উপরে উপর করে কিন্তু এই পুডিংটা ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পুডিংটা কত সুন্দরভাবে আমি নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার তরমুজ আর দুধের পুডিংটা কত সুন্দরভাবে পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এই পুডিংটা ইফতারের সময় রাখার চেষ্টা করবেন। সারাদিন রোজা থেকে ইফতারের সময় এই পুডিংটা খেতে যে কতটা মজা আমি আপনাদেরকে বলে বোঝাতেই পারবো না। এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই মজা লাগে, তাই আপনারা চেষ্টা করবেন ফ্রিজে রেখে তারপরে বাহির করে এটা খেতে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।